আপনাদেরকে আমি একটু আলোচনা শোনাবো সূরাতুল ফাতিহা। সূরাতুল সবাই বলেন ফাতিহা, বলেন বলেন। যেমন আলহামদুলিল্লাহ বলেন, এটা কোথায় আছে? সূরাতুল ফাতিহার প্রথম একটা শব্দ আলহামদু, দ্বিতীয় নম্বর শব্দ লিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সূরা ফাতিহাটা এত দামি সূরা, এত মর্যাদাবান সূরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করেছে, কিন্তু আমরা জানি না এই সূরার দ্বারা কি কি কাজ হয়। বলেন মারহাবা। সম্মানিত উপস্থিতি, এই সূরা ফাতিহার আমি নগণ্য, আমি একজন খুব অল্প শিক্ষিত, কোরআন হাদিসের তেমন কোনো জ্ঞান নাই আমার। এই অল্প শিক্ষিত, অল্প শিক্ষার মধ্যে আমি খুঁজতে খুঁজতে কোরআনুল কারীমের মধ্যে এই সূরাতুল ফাতিহার নামকরণ পেয়েছি 35টি। বলেন মারহাবা। কয়টি? কয়টি? সবাই বলেন কয়টি? হ্যাঁ, 35টি, ঠিক নাকি? 35টি সূরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করে দিয়েছে। 35টি নামকরণ দিয়ে কয়টি নামকরণ? 35টি নামকরণ দিয়ে দিয়েছে এই সূরাতুল ফাতিহার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা কিভাবে মানে কি ভালোভাবে কি করব, এক নাম্বার নামে বলতেছি সূরাতুল ফাতিহা। বলেন নাম কি? আল ফাতিহা। সবাই কোন একটু এই ওয়াজ আপনারা মনে হয় জীবনে শুনেন নাই, আমি একটু তাফসীর করতে চাচ্ছি আপনাদের সামনে। আল ফাতিহা, ফাটা একটু টান দিয়ে পড়তে হবে। আল ফাতিহা পড়েন। এই সূরাতুল ফাতিহার এক নম্বর নাম কেন ফাতিহা রাখা হইল? আল্লাহর হাবিব তার পাক জবানে কিতাবের মধ্যে লেখেন, এই সূরাতুল ফাতিহা শব্দের অর্থ হলো খোলনেওয়ালা। বলেন মারহাবা। কি ওয়ালা? কি খোলে, এটা আমরা শুনবো, ঠিক না ঠিক? 2 নম্বর নামে আমি পড়ে যাব। এক নাম্বার নাম হলো আল ফাতিহা, খুলে দেওয়া, খোলনেওয়ালা। বলেন মারহাবা। কি খোলনেওয়ালা? কি মানে খুলে দেয়? সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই সূরাতুল ফাতিহা জান্নাতের দরজা খোলনেওয়ালা সূরা হিসাবে নাজিল করেছে। বলেন মারহাবা। আপনি যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, যেই দিন আমরা হাসরের ময়দানে উঠে যাব, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বান্দা বান্দি যাও, তোমরা জান্নাতে যাও। বলেন মারহাবা। কোথায় যাও? জান্নাতে। জোরে কোন? জান্নাতে। আর একটু জোরে। জান্নাতে। তোমরা জান্নাতে যাও। আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, জান্নাতে যখন যাবে, যা দেখবে জান্নাতের দরজায় বিশাল বড় তালা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জান্নাতের দরজা কি? তালা। সবাই কোন না কেন? তালা। এই তালা দেখে এই জান্নাতীদের মাথার মধ্যে ঘুরে যাবে। জান্নাতীদের খালি রাগ উঠতে থাকবে। যেমন নতুন কোন বর যদি বাসর ঘরে যায়, স্ত্রী চায়া থাকে স্বামীর দিকে কখন আসবে, ঠিক না ঠিক? আর স্বামী চায়া থাকে কখন লোকজন একটু সরে যাবে, বাসর ঘরে ঢুকবো, ঠিক না ঠিক? কিন্তু যায় যদি দেখে বাসর ঘরের মধ্যে তালা দেওয়া, আবার ঢুকতে পারতেছে না, বলেন তো রাগ উঠবে না? উঠবে না? এই জান্নাতীদের রাগ উঠে যাবে। জান্নাতীরা একজন আরেকজনকে বলবে, দেখ তোরে ভাই, দরজা এমনি বন্ধ আছে না ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে? কেউ বা লাথি দেবে, কেউ বা ধাক্কা দেবে, কেউ বা নড়াচড়া করবে। জান্নাতের মধ্য থেকে আওয়াজ আসবে, ও জান্নাতীরা, তোমরা অধৈর্য হয়ো না, তোমরা ধৈর্য নাও, তোমরা সবর করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা ধৈর্য ধরে তাদের সাথে কি আছে? আল্লাহ আছে। বলতেছে তোমরা ধৈর্য ধরো, তোমরা এরকম করতেছে কেন? জান্নাত তো তোমাদেরকে আল্লাহ দেবেই। বলতেছে না না, আমাদের আর ধৈর্য মানতেছে না, দরজা তাড়াতাড়ি খুলে দাও। বলবে কেন? তোমাদেরকে তো জান্নাতে দেওয়ার কথা, আর একটা করে চাবি দেওয়ার কথা। কি দেওয়ার কথা? সবাই কোন কি দেওয়ার কথা? বলবে না না, চাবি তোমাদেরকে দেওয়া হয় নাই। তখন বলবে কেন? তোমরা কি দুনিয়ার মধ্যে সূরাতুল ফাতিহা পড়ো নাই? বলেন আল্লাহু আকবার।
বলে সূরাতুল ফাতিহা পড়েছি। বলে এইখানে তোমরা সূরাতুল ফাতিহা পড়া শুরু করে দাও, তোমাদের জন্য জান্নাতের দরজাগুলো অটোমেটিকলি খুলে যাবে। বলেন মারহাবা। তখন ওই জান্নাতীরা যখন সূরাতুল ফাতিহা পড়া শুরু করে দেবে, অটোমেটিকলি তাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলতে থাকবে। বলেন মারহাবা। আর তারা জান্নাতে প্রবেশ করবে। তাহলে এই ফাতিহা শব্দের অর্থ খুলনেওয়ালা। কি ওয়ালা? কি খুলনেওয়ালা? জান্নাতের দরজা। আপনারা করছেন না, বলেন কি খুলনেওয়ালা? জান্নাতের দরজাগুলো খুলনেওয়ালা। তাহলে এই সূরাতুল ফাতিহা আমাদের জানার দরকার আছে না নাই? আছে। সম্মানিত বাবাজিরা আমার, দ্বিতীয় নম্বর হলো আশ-শাফিআ। সূরাতুশ শাফিআ। বলেন বলেন। সূরাতুশ শাফিয়া। শাফিআ শাফিয়া। এটা শাফায়াতকারী সূরা। বলেন মারহাবা। মারহাবা। কি কারী সূরা? শাফায়াতকারী। কিয়ামতের ময়দানে আমাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য এই সূরার নাম আরেকটা নামকরণ করা হয়েছে শাফিআ। আল্লাহু আকবার। যখন আমাদেরকে হাশরের ময়দানে অনেক লোককে জাহান্নামের অর্ডার দিয়ে দেবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহু আকবার। রাখাল যেমন গরুর পালদেরকে কি করতে যায়, ওই মাঠে চড়াইতে যায়। চড়াইতে গেলে গরুগুলো যাইতে চায় না, পিছন থেকে লাঠি দিয়ে কি করে? কথা বল না, লাঠি দিয়ে বাড়ি দেয়। ঠিক না ঠিক? তখন ওই গরুগুলো যায়। এইরকম জাহান্নামে যাইতে চাবে না, লোকদেরকে হাঁকায়া হাঁকায়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। কিন্তু কি হবে? যারা দুনিয়াতে সূরাতুল ফাতিহাকে ভালোবেসেছে, সূরাতুল ফাতিহা বেশি বেশি তেলাওয়াত করেছে, সূরাতুল ফাতিহাকে মুহাব্বত করেছে, তাদের কি অবস্থা হবে? ওই রাস্তার মোড়ে মোড়ে একটা করে খাসার মতো থাকবে। বলেন মারহাবা। এই খাসার মধ্যে থেকে একটা হাত বের হয়ে আসবে, এরকম করে ধরবে, আর ওই খাসার মধ্যে কিছু কিছু লোককে ভরতে থাকবে। বলেন মারহাবা। মারহাবা। জাহান্নামের ফেরেশতারা বলবে, কি রে কোন বেয়াদব, এই লোকের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আমরা তাকে জাহান্নামে নিয়ে যাইতেছি, তুমি এদেরকে ওই খাঁচার মধ্যে ভরো কেন? বলবে, এর জবাব আমি তোমাদের ফেরেশতাদের কাছে দিতে চাই না, এর জবাব আমি আমার মালিকের কাছে দিতে চাই। বলেন মারহাবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সম্মানিত বাবাজিরা আমার, তখন কি করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে, তোমরা কে? আল্লাহ জানে, তারপরেও বলবে, ও তোমরা কে? বলবে আল্লাহ, আমরা হলাম সূরাতুল ফাতিহা, মানে আশ-শাফিআ। আমরা হলাম এই বান্দা বান্দি দুনিয়ার জমিনে যখন মানে চলাফেরা করেছে, সূরাতুল ফাতিহাকে ভালোবেসেছে, সূরাতুল ফাতিহাকে তেলাওয়াত করেছে, সূরাতুল ফাতিহা অনুযায়ী জীবন করেছে, তারা গুনার কাজ করার কারণে তুমি জাহান্নামে দিয়েছো, এদেরকে আমি আমার পেটের মধ্যে ভরেছি। যদি তুমি জাহান্নামে দিতে চাও, আমি সূরাতুল ফাতিহাকে সহ জাহান্নামে দাও। বলেন আল্লাহু আকবার। আর যদি সূরা ফাতিহাকে জ্বালানো সম্ভব না হয়, তাহলে আমি আমার পেটের মধ্যে ভরেছি, আমি এদেরকে নিয়ে জান্নাতের মধ্যে চলে যেতে চাই। বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এই জন্য 2 নম্বর নামকরণ হয়েছে আশ-শাফিআ। বলেন আশ-শাফিআ বলেন, মানে এটা শাফায়াতকারী সূরা। শাফায়াত করে করে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাবে। বলেন মারহাবা। মারহাবা। সম্মানিত বাবাজিরা আমার, আমি আর একটা নাম বলে আজকে শেষ করব। 3 নম্বর নাম হলো সূরাতুশ শিফা। বলেন মারহাবা। সূরাতুশ শিফা। কথা বলেন না, ইশারায় কাজ করেন। সূরাতুশ শিফা। শিফা মানে কি জানেন? আরোগ্য। শিফা মানে কি? মেডিসিন, ঔষধ, মানে রোগ হয়েছে ভালো হবে। আলহামদুলিল্লাহ বলেন। কেমন করে শিফা? আল্লাহর রাসূলকে ইহুদি নাসারা, খ্রিস্টান, ইহুদি নাসারা যারা কাফের, তারা যুগে যুগে মারার জন্য তারা চক্রান্ত চালিয়ে গিয়েছে। এর মধ্যে একটা ইহুদি চক্রান্ত চালাইছিল আল্লাহর রাসূলকে মারার জন্য। কি চক্রান্ত? সম্মানিত বাবাজিরা ও মায়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। একটা ইহুদি একটা বাদী পাঠায় দিয়েছে। কি পাঠায় দিয়েছে? বাদী বোঝেন না? কথা বলেন না। বাদী কি? মানে বাড়িতে কাজকর্ম করে আগিয়ে দেওয়ার জন্য
কি দিছে, বাদী পাঠায় দিছে। আর ওই বাদী মানে চাকরানি, বাদী মানে কি, এই চাকরানিকে বলে দিয়েছে যে তুমি বিশ্বস্ততা যখন অর্জন করবে আমরা একটা বিষ দিতেছি, এই বিষটা যদি খালি একটা কিছুর মতো লাগায় খাওয়ায় দিতে পারো তাহলে একেবারে 10 মিনিটে কুপাকাত। নাউজুবিল্লাহ। বলেন তো লক্ষণ ভালো না খারাপ? সবাই কোন লক্ষণ ভালো না খারাপ? এই বাদী আস্তে 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 আল্লাহর রাসূলের কি করছে, আস্থা অর্জন করছে, ভালোবাসা অর্জন করছে। করতে করতে একদিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে একদিন যদি আপনি দাওয়াত নেন তা আমি ধন্য হইতাম। কোন সুবহানাল্লাহ। কি বলতেছে, আমি তো মানে গরিব মানুষ, যদি আমার বাড়িতে একটু একদিন দাওয়াত নেন তাহলে আমি কি হইতাম, ধন্য হইতাম। আল্লাহর রাসূল মুস্কি হেসে বলতেছে, ঠিক আছে দাওয়াত নিতে পারি, তবে শর্ত একটা। বলে কি শর্ত বলেন? বলে আমার সাথে আমার কিছু মুরিদান যাবে, আমার কিছু অনুসারী যাবে, আমার কিছু সাহাবা যাবে, যদি তাদের সহ তুমি খাওয়াইতে পারো তাহলে আমি যাইতে পারি। সুবহানাল্লাহ।